দেশি মুরগির মাংসের সাথে লিকার চা দিয়ে একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি আমি বানালাম। হাই, আমি মিত্রিকা, আর আমি তোমাদের জন্য আজ বানালাম লিকার চা দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। রান্নার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ লিকার চা, মাংস, আদা, পেঁয়াজ, রসুন, আর নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এবার দেখো, এই রান্নায় আমি কোনো প্রকার তেল গরম করে নেব না, একদম ঠান্ডা তেল আমি দিয়ে দেব একটা না গরম করা কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব। এবার একটু নুন দেব, আর আমি আগে থেকে তোমাদেরকে যে মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো সব তো দিয়ে দেব, আরও এর সঙ্গে কিছুটা মশলা অ্যাড করে নেব, যেমন লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এইভাবে রান্না করার জন্য রান্নাটা তোমরা খুব দ্রুত করতে পারবে, একটুও সময় লাগবে না। আর এত ভালো একটা ঘ্রাণ বের হবে এই রান্নাটা থেকে, তোমরা করলে অবশ্যই বুঝতে পারবে যে কত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সব মশলাগুলো তো প্রায় আমার দেওয়া হয়ে গেল। এবার মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব, এমনভাবে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এই দেখো, আমার মাখানো হয়ে গেল। এর মধ্যে আমি আবার হলুদটা দিতে ভুলে গেছি। আচ্ছা, আমি অল্প করে হলুদ দিয়ে নেব, হলুদটাও মিশিয়ে নেব। নিয়ে এবার যে লিকার চাটা আমি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা লিকার চা আমি এর মধ্যে দিয়ে ভালো মতো মাখিয়ে নেব, আর অর্ধেকটা আমি পরে দেব। এবার ম্যারিনেশনের জন্য এইভাবে আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপরে কুক করার আগে কাঁচা সরিষার তেল আর একটু দিয়ে দেব ভালো একটা ফ্লেভারের জন্য। তারপরে ঢাকনা দিয়ে ওভেনের ওপরে তুলে দেব। ঢাকনা দিয়ে 5-7 মিনিট কুক করে নেব। তারপরে ঢাকনাটা তুলে একটু ঘেঁটে নেব। দেখো, তলা থেকে একটু জল বেরিয়ে গেছে, এগুলো সব মিশিয়ে নেব, নিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবার দেখো, অনেকটা কষা কষা হয়ে গেছে, মানে একদম পুরো শুধু কষা না, পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এবার তোমরা দেখেই বুঝতে পারছো পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই মাংসের মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে দেবো, যেহেতু দেশি মাংস একটু সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে। এবার একটু নাড়াচাড়া করে কয়েকটা আলু দিয়ে দেব। আলুগুলো কিন্তু এখানে আমি কাঁচা দিয়েছি, যেহেতু আমি এই রান্নায় সব কিছু কাঁচা কাঁচা ইউজ করেছি, এই জন্য আলুগুলোও কাঁচা দিয়ে দিলাম। আর এই কাঁচা আলুর স্বাদটা আমার বেশি ভালো লাগে, ভাজা আলুর থেকে অনেক অনেক বেশি ভালো লাগে। এবার এই পর্যায়ে আমি পুরো জল দিয়ে দেব। আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, যেহেতু মাংস রান্নায় অবশ্যই গরম জল দিতে হয়। আর আমি ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, যেহেতু দেশি মাংসের ঝোল, আর এই ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করার পরে ওই যে আমি অর্ধেকটা লিকার চা রেখে দিয়েছিলাম, ওই লিকার চাটা অ্যাড করে নেব, সঙ্গে গরম মশলাটাও দিয়ে দেব। আর এই লিকার চা দিয়ে রান্না করার ফলে রান্নার পুরো কালারটা তো ভিন্ন হবে, আর স্বাদটাও একদম ভিন্ন হবে, মানে একদম ভিন্ন স্বাদের একটা রান্না। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর তোমরা তো দেখে অবশ্যই বুঝতে পারছো যে এর স্বাদ কেমন হবে, সেটা আমার আর বলে দিতে হবে না। আর আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেব, কিন্তু যাই হোক, আমার তো ভিডিওটা শেষ করতে হবে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার মতো লিকার চা দিয়ে দেশি মাংসের ঝোল। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের রান্নাটা কেমন হলো। আর আমি পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য আসবো নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও সব পেয়ে যাবে। তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। আর তোমরা ভালো থেকো, ভালো খেও, ভালো খেলেই ভালো থাকবে।